এই দায়িত্বটা ছিল প্রকৃত অর্থে মুসলমান শাসকদের, যে শাসক গোষ্ঠী রাষ্ট্রের পক্ষ থেকে যেরকম জনগণের সব সমস্যার সমাধান তারা করতে বাধ্য। কোন একটা এলাকার মানুষজন চলাচল করতে পারে না, রাস্তার দরকার, এই রাস্তা নির্মাণ করার দায়িত্ব কার? সরকারের। কোন একটা মানুষ এলাকায় চলতে পারে না, তাদের জন্য একটা ব্রিজ দরকার, সেই ব্রিজ নির্মাণ করার দায়িত্ব কার? সরকারের দায়িত্ব। কোন এলাকার মানুষের বিদ্যুৎ সরবরাহ নাই, সে এলাকার মানুষ বৈদ্যুতিক সরবরাহ না থাকার অভাবে, না থাকার কারণে তাদের কষ্ট হচ্ছে, সে এলাকায় বিদ্যুতের সরবরাহ করা দায়িত্ব কার? সরকারের দায়িত্ব। এলাকার মানুষ তাদের সামর্থ্যের মধ্যে দ্রব্য, আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারতেছে না, এখন সেই এলাকার মানুষকে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য সরবরাহ করার দায়িত্ব কার? সরকারের দায়িত্ব। এগুলো যেরকম সরকারের দায়িত্ব, ঠিক তদ্রূপ মুসলিম দেশের শাসক বর্গের দায়িত্ব হলো প্রত্যেকটা এলাকায় এলাকায় যোগ্য আলেম তৈরি হলো কিনা সেই আলেম তৈরি করার জন্য যাবতীয় ব্যবস্থাপনা করা, ক্ষয় খরচের ব্যবস্থা করা, শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা, সমস্ত কিছুর ব্যবস্থা করা মুসলমানদের শাসকদের দায়িত্ব আর কর্তব্য। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات উলামায়ে কেরাম, সম্মানিত ও শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আমরা আল্লাহর দ্বীনের এই মুবারক মাহফিলে মাদ্রাসার আঙ্গিনায় আল্লাহর দ্বীনের কিছু কথা আলোচনা করার জন্য, কোরআন এবং হাদিসের কিছু কথা বলার জন্য, শোনার জন্য একত্রিত হতে পেরেছি। আল্লাহ তৌফিক দান করেছেন, রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই সময়টা এমনিতেই আমাদের দেশে প্রচণ্ড গরমের সময়, চৈত্র মাসের সময়। তো এখন সাধারণত সচরাচর এই মৌসুমে আমাদের মাহফিল হয় না, তবে আমরা আজকে একটা বিশেষ উপলক্ষে এখানে এই মাহফিলের আয়োজনে সমবেত হয়েছি। উপলক্ষটা হলো যে আমাদের এই মাদ্রাসাগুলো আমাদের দেশে দুইটা পদ্ধতির মাদ্রাসা আছে আমাদের দেশে, আপনারা সবাই জানেন। এক পদ্ধতির মাদ্রাসাকে আমরা বলি কওমি মাদ্রাসা, আর এক পদ্ধতির মাদ্রাসাকে আমরা বলি আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই সবগুলো মাদ্রাসা থেকেই মুসলমানদের সন্তানেরা দ্বীনের এলেম এবং দ্বীনের জ্ঞান শিক্ষা লাভ করে
দেশ জাতি এবং ইসলামের খেদমতে তারা নিয়োজিত হয়, এটাই এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্য। তবে এই দুইটা মাদ্রাসার মধ্যে আবার একটু পার্থক্য আছে। আলিয়া মাদ্রাসাগুলো বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনার অধীনে চলে, যার কারণে আলিয়া মাদ্রাসার যাবতীয় হিসাব নিকাশ এর সব সিস্টেম এটা সরকারি হিসাবের মতো। সরকারি হিসাব বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে চলে হলো জানুয়ারি থেকে ডিসেম্বর। শুধু ব্যাংক এবং অর্থনীতির হিসাব চলে জুলাই থেকে জুন, আর বাকি সব কিছুর হলো বছর শুরু জানুয়ারি থেকে, বছর শেষ হয় ডিসেম্বরে। আর কওমি মাদ্রাসাগুলোতে বছর শুরু আর শেষ হয় শিক্ষা বছর রমজান থেকে রমজান, অর্থাৎ শাওয়াল মাস থেকে রমজানের পরে নতুন বছর শুরু হয়, আবার পরবর্তী আরেক রমজানের আগে সেটা শেষ হয়। এটা হলো নিয়মের একটা পরিবর্তন, পার্থক্য। আলিয়া মাদ্রাসাগুলোতে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবর্ষ চলে স্কুলের মতো, আর কওমি মাদ্রাসায় বছর শুরু হয় হলো রমজানের পরে শাওয়াল মাস থেকে। সেই হিসেবে আমাদের এই মাদ্রাসাগুলোর এখন বছরের শুরু। আজকে আমি আমার মাদ্রাসায় জামিয়া রহমানিয়া আরাবিয়ায় বছরের প্রথম দিনের সবক, আমার দুইটা সবক, একটা সবক পড়াইতে পারছি আর একটা সবক আজকে পড়তে পারিনি। একটা সবক পড়ায় তারপরে আমি এসেছি প্রথম। তো ইনশাআল্লাহ এভাবে আমরা সারা বছর একেবারে রমজানের কাছাকাছি সময় পর্যন্ত, রজব শাবান পর্যন্ত আমাদের বছর মাদ্রাসাগুলোতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এবং কিছু কিছু বিভাগ আছে, যেরকম যারা কোরআন শরীফ পড়ে হেফজ বিভাগ, মক্তব বিভাগ, এগুলো একেবারে রমজানের 20 তারিখ 22 তারিখ পর্যন্ত চলে, তারপরে গিয়ে বছরটা শেষ হয়। আর রমজানের পরে, ঈদের পরে 8-10 দিন পরে আবার নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। এছাড়াও আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এটা যেহেতু সরকারের ব্যবস্থাপনায় পরিচালিত হয়, তো এই জন্য সরকারিভাবে মাদ্রাসা পরিচালনা করতে হলে সরকারের কিছু দৃষ্টিভঙ্গি আছে, সরকারি কিছু নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতির আলোকে আলিয়া মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষা যেরকম আছে, পাশাপাশি এখানে সাধারণ শিক্ষার ব্যাপক আয়োজন আছে। এক সময় সাধারণ শিক্ষাটা আলিয়া মাদ্রাসায় কম ছিল, ইসলামী শিক্ষাটা বেশি ছিল। কিন্তু আস্তে আস্তে আমাদের সরকারগুলো তো দেখতেছেনি, সরকার একটার থেকে আরেকটা আরো বেশি মনে হয় দুনিয়াদার, একটার থেকে আরো আরেকটা বেশি মনে হয় আপ টু ডেট। তো এইভাবে আলিয়া মাদ্রাসার শিক্ষাকে তারা ইসলামী শিক্ষাটাকে সংকুচিত করে করে জেনারেল শিক্ষার মাত্রাটা অনেক বেশি বাড়ায় ফেলছে। তো এটা করে করে আলিয়া মাদ্রাসার যে প্রাচীন ব্যবস্থাপনা ছিল, যেটার দ্বারা মূল উদ্দেশ্য ছিল যে কোরআন এবং হাদিসের ইসলামী শিক্ষার এক্সপার্ট এবং বিশেষজ্ঞ তৈরি হবে মাদ্রাসা থেকে। জেনারেল শিক্ষার জন্য তো স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, কিন্তু ইসলামী শিক্ষার এক্সপার্ট তৈরি করার জন্য যে আলিয়া মাদ্রাসা ছিল, সেটা সরকারের এই মাত্রাতিরিক্ত জেনারেল শিক্ষাটা এটার মধ্যে, আলিয়া মাদ্রাসা শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করার কারণে ইসলামী শিক্ষার গুরুত্বটা অনেকটা কমে গেছে। এরপরেও আলিয়া মাদ্রাসার মধ্যে অনেক মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি আছে, বা আয়োজক যারা আছেন, শিক্ষকবৃন্দ যারা আছেন, তারা এখনো চেষ্টা করে আলিয়া মাদ্রাসার মধ্যে অনেক জায়গায় খুব উন্নত ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষার ব্যবস্থা তারা ধরে রাখছেন। কিন্তু এটা কঠিন, কারণ একদিকে বাংলা, অঙ্ক, ইংরেজি, তারপরে অন্যান্য জেনারেল যে সকল সাবজেক্টগুলো আছে, আর সায়েন্সের গ্রুপ যদি হয় তাহলে কোনো কথাই নেই। আর্টস বা কমার্সের অন্যান্য বিভাগগুলিতেও যে তাদের অন্যান্য যে শিক্ষা, ওই শিক্ষাগুলি অর্জন করার পরে ধর্মীয় শিক্ষার যে মৌলিক শিক্ষা আছে সেটা শিখার সময়
তার সুযোগ এবং তার সামর্থ্য শিক্ষার্থীদের খুব কম থাকে। একজন শিক্ষার্থী একটা বছর শেখার জন্য তো তার মেধার একটা, তার যোগ্যতার, তার মেধা একটা সীমানা আছে না? কি বলেন? একটা ছাত্র যেই ছেলেটা ক্লাস 5-এ পড়ে, সেই ছেলেটা কি ক্লাস 10-এর পড়াশোনা পড়তে পারবে? কেন পারবে না? কারণ তার মেধা এখনো ক্লাস 10 পড়ার মতো কি হয় নাই, উপযুক্ত হয়নি। একটা ছেলে একটা বছর একটা ক্লাসে একটা শ্রেণীতে সে কয়টা সাবজেক্ট পড়তে পারে? 16টা সাবজেক্ট পড়তে পারে? বলো, স্কুলের ছাত্ররা 16টা সাবজেক্ট পড়তে পারবে? একটা ছেলে, একজন ছাত্র পারবে? সে কয়টা সাবজেক্ট পড়তে পারবে? 7টা 8টা। এখন যদি তাকে 12টা সাবজেক্ট দেওয়া হয়, তাহলে সে 6টা ভালো মতো পড়তে পারবে, আর বাকি 6টা কি থেকে যাবে? দুর্বল থেকে যাবে। স্বাভাবিক না? তো এই সকল কারণে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় মূল যে মাদ্রাসা শিক্ষার যে উদ্দেশ্য ছিল, যে আমাদের ছেলেরা মেয়েরা তারা কোরআন হাদিসের ইসলামী শিক্ষার পারদর্শী হবে, এটা হওয়াটা এখন ওখানে খুব কঠিন হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থার সরকারি অপ্রয়োজনীয় সরকারের মাত্রাতিরিক্ত হস্তক্ষেপের কারণে এটা কঠিন হয়ে গেছে। এরপরেও যারা খুব মেধাবী, যারা 8টার জায়গায় 12টা পড়ার মতো মেধা এবং যোগ্যতা রাখে, এবং সেখানকার শিক্ষক বৃন্দ যদি সেরকম মেহনতি পরিশ্রমী হয়, আন্তরিক হয়, মাদ্রাসার পরিচালনা কমিটিও যদি সেরকম আন্তরিক হয় যে ভালো যোগ্য শিক্ষক রাখে, তাহলে সেই ক্ষেত্রে কোনো কোনো আলিয়া মাদ্রাসায় এখনো যথেষ্ট দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী, যোগ্য আলেম তারা তৈরি করতে পারতেছেন। আর এর বাইরে বাংলাদেশে এখন মৌলিকভাবে ধর্মীয় সেক্টরে ইসলামী শিক্ষার পারদর্শী, দক্ষ এবং জাতিকে, দেশকে ইসলামের দিক থেকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার জন্য, মসজিদগুলোতে যোগ্য ইমাম তৈরি করার জন্য, যোগ্য খতিব তৈরি করার জন্য প্রায় 90% সার্ভিস এটা কওমি মাদ্রাসাগুলো দিচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে প্রায় এখন বর্তমানে 40,000-এর মতো কওমি মাদ্রাসা আছে সারা বাংলাদেশ জুড়ে। আলিয়া মাদ্রাসার পরিমাণ আরো বেশি, কিন্তু ধর্মীয় সেক্টরে আলিয়া মাদ্রাসার তুলনায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকা অনেক বেশি। কারণ আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আবার দাখিল পড়ে, আলিম পড়ে অনেক শিক্ষার্থী জেনারেল লাইনে চলে যায়, তারা পরবর্তীতে আর আলেম হয় না, তারা দাখিল পড়ে কলেজে চলে যায়। অনেকে আছে আলিম পড়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়, ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কেউ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে, কেউ আইন নিয়ে পড়ে, কেউ ভাষা নিয়ে পড়ে, কেউ অনেক নানা রকম, কেউ কমার্সের দিকে চলে যায়, নানা রকম সাবজেক্টে তারা পড়াশোনা করে। যার কারণে আলিয়া মাদ্রাসায় প্রথম দিকের শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকলেও শেষে গিয়ে আলিয়া মাদ্রাসা থেকে আলেম হয় কম। আর কওমি মাদ্রাসায় শুরুর দিকে শিক্ষার্থী আলিয়া মাদ্রাসার তুলনায় কম থাকলেও এখানে যা থাকে সবগুলোই আলেম হয়, মানে যারা পড়া শেষ করে তারা সব আলেম হয়। কারণ কওমি মাদ্রাসায় আলেম ছাড়া আর কিছু হওয়ার সুযোগ নাই। কওমি মাদ্রাসায় এখানে দাখিল দিয়ে, আলিম দিয়ে কেউ জেনারেল লাইনে চলে যাবে সেই সুযোগও নাই, যার কারণে এখান থেকে আর কেউ যায়ও না। যা থাকে, যারা পড়াশোনা শেষ করে তারা সবাই কি হয়, মাওলানা হয়। এই মাওলানা হয়ে তারা সরকারি চাকরিও খুব একটা পায় না। এখন তো আমরা অনেক আন্দোলন করে, অনেক সংগ্রাম করে কওমি মাদ্রাসার সনদকে রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় এই স্বীকৃতিটাও খুবই সীমিত পর্যায়ের। এখনো পর্যন্ত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যেই সনদ আছে, সেই সনদের মাধ্যমে সরকারি বিসিএস সহ সরকারের কোনো নিয়মতান্ত্রিক যে প্রথম শ্রেণীর যে কর্মকর্তা বা এই জাতীয় কোনো চাকরিতে কওমি মাদ্রাসার সনদ নিয়ে কাজ হয় না। তাহলে বলবেন, হুজুর আপনারা তাহলে কওমি মাদ্রাসায় পড়ান কেন? আমরা সনদটাকে এখানে প্রাধান্য দেই না কওমি মাদ্রাসাগুলোতে। কেন দেই না? কারণ আমাদের উদ্দেশ্য হলো
এই যে বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ থাকে, 18 কোটি মানুষ সরকারি আদমশুমারি পরিসংখ্যান অনুযায়ী, কিন্তু অনেকে বলেন যে আসলে প্রকৃত অর্থে বাংলাদেশের জনসংখ্যা আরো অনেক বেশি। নানা কারণে সরকারি শুভঙ্করের ফাঁক গুনতে গেলে সরকার ঠিকমতো গণে না, এই জন্য 18 কোটি দেখা যায়, কিন্তু সঠিক পরিসংখ্যান করলে জনসংখ্যা আরো বেশি হবে। যাই হোক, কম বেশি হোক, 18-20 কোটি মানুষ বাংলাদেশে আছে আমরা ধরে নিই। এর মধ্যে 8% থেকে 10% হলো অমুসলিম আছে, আর প্রায় 92% হলো বাংলাদেশে মুসলমান। তো এই যে 92% মুসলমান, তার মানে 18 কোটি মানুষ থেকে থাকলে প্রায় 16 কোটি 16.5 কোটি মানুষই হলো মুসলমান। এই 16.5 কোটি মুসলমানদেরকে তাদের ইসলামের দিক থেকে নেতৃত্ব দেওয়া, ইসলামের দিক থেকে তাদেরকে গাইড দেওয়া, তাদের যে কোনো প্রশ্নের সমাধান দেওয়া, মানুষকে ধর্মীয়ভাবে উদ্বুদ্ধ করা, তাদেরকে ইসলামের পথে পরিচালিত করার জন্য সত্যিকার কোরআন এবং হাদিসের দক্ষতা সম্পন্ন, জ্ঞান সম্পন্ন, ইলম সম্পন্ন যোগ্য আলেমের দরকার আছে না নাই? ওলামায়ে কেরাম বলেন যে সাধারণ ধর্মপ্রাণ মানুষ মুসলমান যদি কেউ ইসলামকে সঠিকভাবে পালন করতে চায়, ইসলামকে যদি সঠিকভাবে অনুসরণ করতে চায়, তাহলে তাকে অবশ্যই আলেমদের অনুসরণ করা ছাড়া সঠিকভাবে ইসলামের অনুসরণ করা কঠিন হয়। আপনি যদি চিকিৎসা করতে চান, আপনি যদি সঠিকভাবে আপনার শরীরের পরিচর্যা করতে চান, ডাক্তারের শরণাপন্ন হওয়া ছাড়া, চিকিৎসা ছাড়া আপনি সুস্থতা সঠিকভাবে ধরে রাখতে পারবেন না। আপনার শরীরের সৌন্দর্য, শরীরের সুস্থতা নিশ্চিত করতে হলে ডাক্তারের অনুসরণ করতে হবে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি একটা বিল্ডিং তৈরি করতে চান, তাহলে আপনার বিল্ডিংটা নির্মাণ করার আগে আপনাকে ইঞ্জিনিয়ারের কাছ থেকে সেই ভবন তৈরি করার যাবতীয় দিক নির্দেশনা আপনাকে গ্রহণ করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে মানুষ যদি সঠিকভাবে ওই কাজটা পরিচালনা করতে চায়, তাহলে তাকে সেই বিষয়ে দক্ষ এবং যারা পারদর্শী তাদের কাছ থেকে সহযোগিতা নিতে হয়, তাদের কাছ থেকে গাইডলাইন নিতে হয়। ঠিক তদ্রূপ কেউ যদি ইসলাম সম্পর্কে সঠিকভাবে অনুসরণ করে চলতে চায়, ইসলামকে ফলো করে চলতে চায় কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো এলাকা, কোনো গোষ্ঠী, তাহলে অবশ্যই তাদের মধ্যে কোরআন এবং হাদিসের পারদর্শী আলেম থাকা জরুরি। যদি কোরআন হাদিসের সঠিক দক্ষতা অনুযায়ী, সঠিক দক্ষতা অনুপাতে পারদর্শী আলেম যদি না থাকে, তাহলে সেই সম্প্রদায় কশ্চিনকালেও সঠিকভাবে সকল ক্ষেত্রে ইসলামের পথে চলতে পারবে না, ইসলামের পথ অনুসরণ করতে পারবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মাহকে লক্ষ্য করে আল্লাহ নির্দেশ দিয়েছেন সূরাতুত তাওবার মধ্যে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ বলেন যে তোমাদের প্রত্যেকটা বড় দল থেকে ছোট একটা দল কেন বের হয় না? নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, তোমাদের বড় একটা গোষ্ঠী থেকে ক্ষুদ্র একটা গোষ্ঠী, ক্ষুদ্র একটা জামাত কেন বের হয় না? বড় একটা সম্প্রদায় থেকে ছোট্ট একটা গ্রুপ কেন বের হয় না? তারা বের হয়ে কি করবে? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে সঠিক পাণ্ডিত্য অর্জন করবে, গভীর ইলম অর্জন করবে, গভীর জ্ঞান অর্জন করবে। ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা নিজেদের বাড়ি থেকে বের হয়ে গিয়ে সময় দিয়ে সাধনা করে আল্লাহর দ্বীনের গভীর জ্ঞান, আল্লাহর দ্বীনের গভীর ইলম তারা অর্জন করবে, এবং তারা বাড়িতে ফিরে এসে তাদের সম্প্রদায়ের অবশিষ্ট লোকদেরকে আল্লাহর পথে ডাকবে এবং আল্লাহর বিধানগুলি তাদেরকে শোনাবে, এবং আল্লাহর বিধান লঙ্ঘন করলে তাদের জন্য কি ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে তাদেরকে সেই ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক করবে। এটা হলো আলেমদের দায়িত্ব। আল্লাহ বলতেছেন আলেমদের দায়িত্ব হলো
গভীর জ্ঞান অর্জন করা 1 নম্বর। 2 নম্বর কাজ হলো গভীর জ্ঞান অর্জন করে শুধু নিজের চিন্তা করলে হবে না। গভীর জ্ঞান অর্জন করে শুধু নিজের চাকরি চিন্তা করলে হবে না। গভীর জ্ঞান অর্জন করে শুধুমাত্র নিজের পরিবার পরিচালনা করার চিন্তা করলে হবে না। গভীর জ্ঞান অর্জন করার পরে শুধুমাত্র নিজের দুনিয়ার নিজের আখিরাতের কথা চিন্তা করলে হবে না। অর্থাৎ শুধুমাত্র নিজে আর নিজের পরিবারের চিন্তা করলেই একজন আলেমের দায়িত্ব সম্পন্ন হবে না, বরং ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, বরং সে যেই গোষ্ঠী থেকে গিয়ে আলেম হয়ে আসছে গোটা গোষ্ঠীকে আল্লাহর দ্বীনের পথে পরিচালিত করা, গোটা সম্প্রদায়কে আল্লাহর বিধান অমান্য করলে কি ভয়াবহ পরিণাম হতে পারে গোটা সম্প্রদায়কে সেই ব্যাপারে সতর্ক করাই হলো আলেমদের দায়িত্ব। এটা আমার কথা না, এটা কোনো মানুষের কথা না, এটা দুনিয়ার কোনো মাখলুকের কথা না, এটা স্বয়ং কার কথা? কার কথা? এটা স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব প্রদান করেছেন আলেম সমাজকে। আর এই রকম আলেম তৈরি করা এটা প্রত্যেক সম্প্রদায়ের দায়িত্ব। প্রত্যেক সম্প্রদায়ের সব মানুষ আলেম হওয়া দরকার নাই, গ্রামের সব মানুষ আলেম হইতে হবে এটা আল্লাহ বলেন নাই। যে সব মানুষ তোমাদের আলেম হওয়া জরুরি এরকম আল্লাহ বলেন নাই, কিন্তু আল্লাহ এটা বলেছেন তোমার গ্রামে কিছু মানুষ আলেম হইতে হবে, তোমার গ্রামে কিছু মানুষ আলেম হইতে হবে। এই জন্য উলামায়ে কেরাম কোরআনে কারীমের এই আয়াতের ব্যাখ্যায় কথাই লিখেছেন যে প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে কিছু সংখ্যক হক্কানি, রব্বানি এবং গভীর এলেমওয়ালা, গভীর জ্ঞান সম্পন্ন আলেম তৈরি হওয়া ফরজে কেফায়া। কি বললাম? কি এটা? ফরজে কেফায়া মানে বুঝেন? এটা হলো প্রথম কথা, হলো ফরজ। এইরকম আলেম প্রত্যেক গ্রামে প্রত্যেক সম্প্রদায়ে তৈরি হওয়া কি? সবাই বলেন কি? এটা ফরজ। এটা কি? ফরজ। কেমন ফরজ? কেমন ফরজ? ফরজে কেফায়া। বলেন কেমন ফরজ? ফরজে কেফায়া বুঝেন? ফরজে কেফায়ার পার্থক্য বুঝে আমি আপনাদেরকে। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? ফরজ। জানাজার নামাজ পড়া কি? ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, জানাজার নামাজ পড়াও কি ফরজ। পার্থক্য আছে একটু। 5 ওয়াক্ত নামাজকে বলে ফরজে আইন, আর জানাজার নামাজ হলো ফরজে কেফায়া। ফরজে আইন আর ফরজে কেফায়ার পার্থক্যটা কি? পার্থক্য হলো 5 ওয়াক্ত নামাজ পড়া এটা কার উপর ফরজ বলেন তো? কার উপরে? সবার উপরে ফরজ। প্রত্যেকটা বালেগ, প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক মুসলিম নরনারীর উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। কোন কারণে 1 ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার অনুমতি নাই। কোন কারণে যদি 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় তাহলে সুযোগ পাওয়ার মাত্রই সেই কাজা নামাজ আদায় করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ বাদ রেখে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, ইসলামের নীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী সেই লোক কবিরা গুনাহ করেছে। কবিরা গুনাহের অবশ্যম্ভাবী পরিণাম হলো তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হ্যাঁ, যদি সে তওবা করে আল্লাহ তাহলে মাফ করতে পারেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ কি? এবং এই ফরজে আইন কয়জন আদায় করতে হবে? সকলের, যার যারটা তার আদায় করতে হবে। এখানে কারো জন্য ছাড় নাই, কারো জন্য মাপ নাই। একমাত্র ওই ব্যক্তির জন্য মাপ আছে যে পাগল হয়ে গেছে, তার কোনো বিবেক বুদ্ধি নাই। আরেক হলো ওই ব্যক্তি যে এমন বুড়া হয়েছে যে তার এখন আর হুঁশ থাকে না। আর হলো যে নাকি এখনো সাবালক হয় নাই, এদের জন্য মাপ আছে। কিন্তু যারা সাবালক হয়েছে, পাগল হয় নাই, সুস্থ আছে, অক্ষম হয় নাই, হুঁশ আছে, এইরকম প্রতিটা মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন। এমনকি সে মারাত্মক অসুস্থ অবস্থায় থাকলেও তার উপর নামাজ পড়া ফরজ। যদি অসুস্থতার কারণে পড়তে না পারে, সুস্থ হওয়া মাত্রই সেই নামাজ কাজা করা ফরজ তার জন্য। এটা হলো ফরজে আইন। জোহরের নামাজ ফরজে আইন, আসরের নামাজ ফরজে আইন, মাগরিবের নামাজ ফরজে আইন, এশার নামাজ কি ফরজে আইন, ফজরের নামাজ ফরজে আইন। আবার জানাজার নামাজও কি
ফরজ, তবে জানাজার নামাজ ফরজে আইন না, জানাজার নামাজেরও ফরজে কেফায়া। ফরজে কেফায়া মানে কি? মনে করেন আপনার গ্রামে একজন মানুষ মারা গেছে, তো এই মানুষটা যদি মুসলমান হয়ে থাকে, নারী হোক বা পুরুষ হোক, তাহলে বড় হোক ছোট হোক, মুসলমান যদি মারা যায়, তাহলে এই মুসলমানকে দাফন করার আগে তার জানাজা পড়া ফরজ। এটা কাদের উপর ফরজ? এই গ্রামবাসী সমস্ত মুসলমানদের উপর তার জানাজা পড়া ফরজ। এখন সমস্ত মুসলমানদের উপর যেরকম জোহরের নামাজ পড়া ফরজ, সমস্ত মুসলমানদের উপর এই মুসলিমের জানাজা পড়াও ফরজ। তবে সবাই যদি পড়তে না পারে, অল্প কিছু মানুষ যদি তার জানাজাটা পড়ে ফেলে, বাকিদেরকে আল্লাহ মাফ করে দিবেন, তাদের গুনাহ হবে না, পাপ হবে না। এটাকে বলা হয় ফরজে কেফায়া। কমপক্ষে 3 জন মানুষ তার জানাজা পড়তে হবে। কয়জন মানুষ? কমপক্ষে কয়জন? 1 জন ইমাম, 2 জন মুক্তাদি। যদি 3 জন মানুষ তার জানাজাটা পড়ে ফেলে, তাহলে মনে করেন গ্রামে যদি 1000 মানুষ থেকে থাকে, বাকি 997 জন মাফ পেয়ে যাবে। আর যদি কেউ তার জানাজা না পড়ে, এমনি মুসলমান মানুষটা মারা গেছে আর করোনার দোহাই দিয়ে জানাজা ছাড়া তারে দাফন করে দিলেন, 1000 মানুষের 1000 মানুষই গুনাহগার হবে। কেমন গুনাহ? ফরজ নামাজ না পড়লে, ফজরের নামাজ, জোহরের নামাজ না পড়লে যেরকম গুনাহ, একজন মুসলমানের জানাজা না পড়লে ওই রকম গুনাহ। জানাজার নামাজ পড়া যেরকম মুসলমানদের জন্য ফরজে কিফায়া, ঠিক ওই রকম মুসলিম সম্প্রদায়ের মধ্য থেকে কিছু মানুষকে কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান সম্পন্ন আলেম বানানো মুসলিম সম্প্রদায়ের জন্য ফরজে কিফায়া। আপনার গ্রামে এমন একজন আলেম কমপক্ষে থাকতে হবে যে এই গ্রামবাসীর যত নারী পুরুষ আছে, তাদের রাত দিন 24 ঘন্টা যে কোনো সময়ে যে কোনো মাসলার যদি প্রয়োজন হয়, যে এই বিষয়ে ইসলামের কি বিধান, কি মাসআলা, তাহলে সেটা বলতে পারে, এরকম একজন লোক এই গ্রামের মধ্যে থাকাটা ফরজে কিফায়া। যদি এরকম কোন লোক আপনারা পয়দা করতে না পারেন, এরকম কোন লোক যদি আপনারা তৈরি করতে না পারেন, তাহলে পুরা গ্রামবাসীর গুনাহ হবে। কেমন গুনাহ? ফরজ তরক করার গুনাহ। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। প্রকৃত অর্থে এই রকম লোক জাতির মধ্যে সৃষ্টি করা, এটা ছিল মুসলিম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, এটা ছিল মুসলমানদের শাসকদের দায়িত্ব। এই দায়িত্বটা ছিল প্রকৃত অর্থে মুসলমান শাসকদের, যে শাসক গোষ্ঠী রাষ্ট্রের পক্ষ থেকে যেরকম জনগণের সব সমস্যার সমাধান তারা করতে বাধ্য। কোন একটা এলাকার মানুষজন চলাচল করতে পারে না, রাস্তার দরকার, এই রাস্তা নির্মাণ করার দায়িত্ব কার? সরকারের। কোন একটা মানুষ এলাকায় চলতে পারে না, তাদের জন্য একটা ব্রিজ দরকার, সেই ব্রিজ নির্মাণ করার দায়িত্ব কার? সরকারের দায়িত্ব। কোন এলাকার মানুষের বিদ্যুৎ সরবরাহ নাই, সে এলাকার মানুষ বৈদ্যুতিক সরবরাহ না থাকার অভাবে, না থাকার কারণে তাদের কষ্ট হচ্ছে, সে এলাকায় বিদ্যুতের সরবরাহ করা দায়িত্ব কার? সরকারের দায়িত্ব। এলাকার মানুষ তাদের সামর্থ্যের মধ্যে দ্রব্য, আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারতেছে না, এখন সেই এলাকার মানুষকে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য সরবরাহ করার দায়িত্ব কার? সরকারের দায়িত্ব। এগুলো যেরকম সরকারের দায়িত্ব, ঠিক তদ্রূপ মুসলিম দেশের শাসক বর্গের দায়িত্ব হলো প্রত্যেকটা এলাকায় এলাকায় যোগ্য আলেম তৈরি হলো কিনা, সেই আলেম তৈরি করার জন্য যাবতীয় ব্যবস্থাপনা করা, ক্ষয় খরচের ব্যবস্থা করা, শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা, সমস্ত কিছুর ব্যবস্থা করা মুসলমানদের শাসকদের দায়িত্ব আর কর্তব্য। আমাদের শাসকরা তো খুব ভালো মতো সেটা করে, তাই না? দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের। আজকে প্রায় 100 বছর ধরে, 100 বছর হলো আমাদের মুসলমানরা শাসক হওয়ার পর থেকে, 1947 সাল থেকে আমাদের জাতিকে শাসন করতেছে মুসলমানরা। 1947 সাল, তাহলে তো 100 বছর হয়েছে। 47 থেকে 2000 সাল পর্যন্ত কত হলো? 53 বছর, আর এদিকে হলো আরো 25 বছর, তার মানে 78 বছর। এই 78 বছর ধরে
আমাদের এই জাতিকে শাসন করতেছে মুসলিম শাসকরা। আর এই ৭৮ বছরের আগে ১৭৫৩ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত, অথবা ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ১৯০ বছর পর্যন্ত আমাদেরকে শাসন করছে ইংরেজরা। তো ইংরেজদের ১৯০ বছর আর ইংরেজরা বিতাড়িত হওয়ার পর থেকে আরো ৭৮ বছর, তাহলে ১৯০ বছর আর ৭৮ বছর হলো ২৬৮ বছর। এই ২৬৮ বছর ধরে এই জাতির শাসক যারা, তারা মুসলমানদের কাছ থেকে ট্যাক্স গ্রহণ করে রাষ্ট্র চালায়। মুসলমানদের কাছ থেকে তারা ট্যাক্স নিয়ে তারা তাদের নিজেদের ভোগ বিলাসিতার ব্যবস্থা করে। মুসলমানদের কাছ থেকে ট্যাক্স গ্রহণ করে তারা নিজেরা নিজেদের সমস্ত প্রয়োজন পূরণের ব্যবস্থা করে। রাষ্ট্রের অন্যান্য সেক্টরে তারা দায়িত্ব পালন করে, কিন্তু মুসলমানদের জন্য প্রয়োজনীয় আলেম তৈরি করবার দায়িত্ব আজ ২৬৮ বছর পর্যন্ত পালন করার মতো কোন শাসক এই জাতির উপর শাসন করে নাই। এখন এই ২৬৮ বছর ধরে আমরা এমন শাসক থেকে বঞ্চিত আছি। এই বঞ্চনার সময়টায় মুসলমানরা যেন ইসলামের দিক থেকে তারা বঞ্চিত না হয়ে যায়, মুসলমানদের মধ্যে আলেম যেন তৈরি হয়, মুসলমানদেরকে যেন ইসলামের দিকে সঠিকভাবে পরিচালিত করতে পারে, এই জন্যই আলেম ওলামারা নিজেরা রাষ্ট্রীয় দায়িত্ব নিজেদের কাঁধে তারা তুলে নিয়েছেন। সরকার খরচ দেয় না, আলেম ওলামারা জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেই অর্থ দিয়ে জনগণের সন্তানদেরকে আলেম ওলামা হিসাবে তারা তাদের গড়ে তোলেন। এই হলো মাদ্রাসার একটু ব্যবস্থাপনার পরিচয় আমি আপনাদের সামনে দিলাম। লম্বা আলোচনা না, আমার কথা শেষ। আমি বলতেছিলাম যে উপলক্ষে আজকে আমাদের এই আলোচনার মাহফিল, বড় উপলক্ষ হলো যে এখন আমাদের মাদ্রাসাগুলোতে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হচ্ছে। তো আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো আপনারা নিজেরাই 10 জনে সহযোগিতা করে পরিচালনা করেন। আপনাদের সহযোগিতায় আপনাদের এলাকার সন্তানরাই তো পড়াশোনা করে, নাকি কি বলেন? 10 জনের সহযোগিতায় আমাদের সন্তানরাই সকল মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে। এই সহযোগিতাটাও করবেন আপনারা আন্তরিকতার সাথে, আন্তরিকতার সাথে সহযোগিতা করবেন। কারণ এই সহযোগিতার মাধ্যমে আলেমরা সেই দায়িত্ব পালন করতেছেন যে দায়িত্ব পালন করা রাষ্ট্রের দায়িত্ব ছিল, যেই কাজ করা সরকারের দায়িত্ব ছিল। সরকারগুলো অপদার্থ, ব্যর্থ তারা এই জায়গায়। আলহামদুলিল্লাহ 50 লক্ষ সন্তান এই বাংলাদেশের, বিশেষ করে গরিব দুঃখী সাধারণ পরিবারের 50 লক্ষাধিক সন্তানদেরকে এই মাদ্রাসাগুলো ভরণ পোষণ সহ শিক্ষা দীক্ষার সমস্ত আয়োজন করতেছে। সেই জন্য সরকারের উচিত ছিল এই মাদ্রাসাওয়ালাদেরকে প্রতি বছর ঘটা করে একটা সংবর্ধনা দেওয়া, যে হুজুর আপনারা 50 লক্ষ সন্তানদেরকে, এই জাতির সন্তানদেরকে আপনারা মানুষ বানাইতেছেন, যেখানে সরকারের পক্ষ থেকে 1 টাকাও দেওয়া হয় না। সরকারি কোনো খরচ ছাড়া, সরকারের কোনো এমপিও ছাড়া, সরকারের কোনো অনুদান ছাড়া, সরকারের কোনো সহযোগিতা ছাড়া 50 লক্ষ মানুষের দায়িত্ব গ্রহণ করা চারটিখানি কথা না, সাধারণ কোনো বিষয় না। এটাই দেশের মাদ্রাসাওয়ালারা করতেছে। এরপরও নানা জনে নানা সময়ে নানা রকম কটু মন্তব্য করে মাদ্রাসার হুজুরদেরকে, মাদ্রাসার তালেবে এলেমদেরকেও অনেকে কটু কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কি বলে জানেন? বলে যে তোমরা জাকাত ফিতরা খাও। বলে, আছে এরকম লোক আছে? বড় কথা বললে বলে জাকাত খাইস, ফিতরা খাইস, আবার বড় বড় কথা বলিস। আছে এরকম কুলাঙ্গার? আরে আছে না নাই? যারা এই জাতীয় কথা বলতে চায় তারা হলো এই জাতির সবচেয়ে বড় কুলাঙ্গার। বলবেন হুজুর কুলাঙ্গার বললেন কেন? তো কুলাঙ্গার রে কুলাঙ্গার বলবো না, বলবোটা কি? বলবেন কুলাঙ্গার কেমনে? কুলাঙ্গার হলো এমনে যে এই দেশের সরকারি যত রকম শিক্ষা ব্যবস্থা আছে এবং সেই শিক্ষা ব্যবস্থায় যারা যারা পড়াশোনা করে তারা সবাই জনগণের পয়সা দিয়েই পড়াশোনা করে। নিজের বাবার টাকা খেয়ে কেউ পড়াশোনা করে না। বুঝেন না এই কথাটা? সরকারি প্রাইমারি স্কুল আছে আপনাদের দেশে, হাই স্কুল আছে, কলেজ আছে। এই যে হাই স্কুলগুলোতে যে ছেলে মেয়েরা পড়াশোনা করে, এখানে স্কুলের শিক্ষক শিক্ষিকা আছে না? বেতন দেয় কে? সরকার। এদেরকে বইপত্র দেয় কে?
সরকার দেয়। এদের ভবন তৈরি করে দেয় কে? সরকার দেয়। হাই স্কুলেও একই কথা, কলেজেও একই কথা, ইউনিভার্সিটিতেও একই কথা। এই যে সরকার যে প্রতি বছর প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে শত শত না হাজার হাজার কোটি টাকা খরচ করে, যেই সরকারই করুক, বাপদাদার তালুক বিক্রি করে করে। বর্তমান সময়েরকার প্রধানমন্ত্রী তারেক জিয়া, তার আগেরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার আগেকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এইভাবে আগে যত যা ছিল, কেউ কি এই যে প্রায় 4 কোটি ছাত্র বর্তমানে বাংলাদেশে পড়াশোনা করে, এদেরকে যে খরচ যোগায়, এটা কি সরকার তার নিজের বাপদাদার তালুকদারে বিক্রি করে করে? তাহলে কোত্থেকে করে? এই জনগণের টাকা দিয়েই এগুলো চালায়। জনগণ কোন জনগণ? কোন জনগণ? শুধু বড় লোক? শুধু বড় লোক? প্রত্যেকটা গরিব মানুষ সরকারকে ট্যাক্স দেয়। বলবেন হুজুর আমরা গরিবরা তো ট্যাক্স দেই না। আপনি টের পান না। ট্যাক্স ঠিকই দেন, কিন্তু কি পান না? টের পান না আপনি যে ট্যাক্স দিচ্ছেন। কিরকম ভাবে ট্যাক্স দেন আপনি? আপনি যে কোনো একটা পণ্য কিনেন বাজার থেকে আপনারা প্যাকেট করা লবণ কিনেন, প্যাকেট করা ডাল কিনেন, চাল কিনেন, অনেক সময় আটা কিনেন, বিস্কুট কিনেন, চানাচুর কিনেন না, তেল কিনেন না? এই যা কিছু কিনেন, তেল, সাবান, নুন থেকে নিয়ে শুরু করে যা কিছু আপনারা বাজার থেকে কিনে আনেন, 100 টাকার জিনিস কিনলে জিনিস পান 85 টাকার, আর 15 টাকা ভ্যাট বলে, ভ্যাট হিসাবে সরকারের কেটে নেয়। আপনি একজন গরিব মানুষ, ভ্যান চালান, রিক্সা চালান, নৌকার মাঝি, আপনি একজন দিনমজুর, 100 টাকার জিনিস কিনলেন, জিনিস পাইলেন কয় টাকার? আর 15 টাকা ভ্যাট। ভ্যাট মানে ট্যাক্স। এই ট্যাক্সটা চলে গেল সরকারের ফান্ডে। ওই টাকা দিয়ে আপনি যে ভ্যানওয়ালা, আপনার টাকা দিয়ে মেডিকেল কলেজে একজন ডাক্তার মেডিকেল পাস করে, আপনার ওই 15 টাকা থেকে 1 টাকা যায় বুয়েটে, সেখান থেকে একজন পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হয়। আপনার ওই টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় বড় নেতা খেতা পয়দা হয়। আর আইসা আমারে বলে যে আমি বলে জাকাত খাই, ফিতরা খাই। তো তুই কি খাস? তুই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলি, তুমি যে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করলা, চট্টগ্রাম মেডিকেলে পড়াশোনা করলা, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করলা, খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলা, তুমি যে এই যে তোমার কলেজে, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে পড়াশোনা করছো, কার বাবারটা খাইছো? তোমাদেরকে যে জানুয়ারি মাসের 2 তারিখে, 1 তারিখে সরকারি বইপত্র দেওয়া হয়, স্কুলে পাঠ্যপুস্তক দেওয়া হয়, পাঠ্যপুস্তক কার বাবার টাকা দিয়ে ছাপানো হয়? ওটা এই দেশের গরিব মানুষ, সব মানুষের টাকা দিয়ে ছাপানো হয়। তো তুমিও তো ভ্যানওয়ালার, রিক্সাওয়ালার টাকা দিয়ে তুমি পড়াশোনা করছো। আর মাদ্রাসার ছেলেরা জাকাত খায়। জাকাত দ্বারা কারা দেয়? বড় লোক না গরিব? বলেন কারা দেয়? তো আমরা তো বড় লোকের টাকা খেয়ে পড়াশোনা করি, আর তোমরা তো গরিবের টাকাটা খেয়ে পড়াশোনা করো। তো তোমারটা যদি সমস্যা না হয়, তা আমারটা সমস্যা কোথায় বলো? আমরা মাদ্রাসায় যেই টাকাটা নেই সেটা হলো জাকাত। জাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক বলেছেন বড় লোকের সম্পদের মধ্যে গরিবের হক আছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আর ভ্যাট দিতে নির্দেশ আল্লাহ দেন নাই, ভ্যাট দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। তো সরকার গরিবের কাছ থেকে যেই টাকা কেটে নেয়, সেই টাকা খেয়ে তুই মাতব্বরি ফলাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বড় লোকের সম্পদের মধ্যে মাদ্রাসার গরিব ছাত্রের যে অধিকার রেখেছেন, সেটা নিজের অধিকারের টাকা দিয়ে পড়াশোনা করে, সে পড়াশোনা করে শিক্ষার্থী হচ্ছে, সে শিক্ষিত হচ্ছে, সে মানুষের মতো মানুষ হচ্ছে। তাকে গিয়ে যখন তুমি কটাক্ষ করো, তখন আগে নিজের দিকে তাকায় কথা বলবা, উপরের দিকে থুতু মারলে নিজের চেহারায় এসে পড়ে। আসলে কথা হলো কোনোটাই লজ্জার না। তুমি যেরকম স্কুলে পড়ো সরকারি খরচে, এটা যেরকম তোমার জন্য লজ্জার না, মাদ্রাসায় যেই ছেলেটা পড়ে তার জন্য এটা লজ্জার না। কারণ দান করে আমাদের জনগণ, মানুষ হয় আমাদের সন্তানরা। কথা ঠিক কিনা? তো আমাদের টাকা দিয়ে আমাদের সন্তানরা মানুষ হবে না, তো আমাদের টাকা দিয়ে কি দিল্লির পোলাপান মানুষ হবে নাকি রে ভাই? কি বলেন?
খেয়ে আমার সন্তান স্কুলে পড়বে, আমার টাকা খেয়ে, আমাদের টাকা খেয়ে আমাদের সন্তানরা ডাক্তার হবে, আমাদের টাকায় পড়াশোনা করে আমাদের সন্তানরা উকিল হবে, ব্যারিস্টার হবে, আমাদের সন্তানরা ইঞ্জিনিয়ার হবে, আমাদের টাকা খেয়ে আমাদের সন্তানরা আলেম হবে, আমাদের টাকা খেয়ে আমাদের সন্তানরা ডাক্তার হইলে, ইঞ্জিনিয়ার হইলে যাদের শরীরে চুলকায় না, আমাদের টাকা খেয়ে আমাদের সন্তানরা আলেম হইলে যাদের চুলকায়, বুঝতে হবে তোমার শরীরের মধ্যে মারাত্মক ধরনের অ্যালার্জি আছে। এই অ্যালার্জির চিকিৎসা করো, অ্যালার্জির চিকিৎসা করো যদি সুস্থ মানুষ থাকতে চাও। মুহতারাম হাজিরিন, আমি এই কথাগুলো এই জন্য বলতেছি, একটা মাদ্রাসার শিক্ষাবর্ষের সূচনা, এই হীনমন্যতা যেন আমাদের কারো না থাকে। আমরা মাদ্রাসায় পড়াশোনা করি, তুমি স্কুলে পড়াশোনা করো, আমি আলিয়া মাদ্রাসায় পড়ি, তুমি কওমি মাদ্রাসায় পড়ো, যে যেই পড়াশোনাই করো, প্রত্যেকটা জ্ঞানের প্রয়োজন জাতির জন্য রয়েছে, প্রত্যেকটা এলেমের প্রয়োজন জাতির জন্য রয়েছে। শুধু প্রয়োজন নাই যে এই জিনিসটার, সেটা হলো বিভেদের প্রয়োজন নাই, কোনো বিভেদ তৈরি করার দরকার নাই, প্রয়োজন হলো আজকে জাতি ঐক্যবদ্ধ হওয়ার। এই জাতি যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে এই জাতিকে কিভাবে ঐক্যবদ্ধতায় জাতিকে মুক্তি দিতে পারে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের মানুষ সেটা দেখেছে। আবার এই দেশের মানুষকে বিভক্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব বিবেক ভুলে গিয়েছিল আমাদের সন্তানরা। সব বিবেক ভুলে যাওয়ার কারণে এই দেশের উপর ভিনদেশী কোন আধিপত্যবাদী শক্তি খবরদারি করতে পারে নাই। বাংলাদেশ বিরোধী কোন শক্তি বাংলাদেশকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ রাখতে পারে নাই। যে জাতির তরুণ এবং যুবকরা জেগে উঠে, পৃথিবীর কোন আধিপত্যবাদী শক্তি তাদেরকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ রাখতে পারে না। আমাদেরকে আবার যারা গোলামীর শেকল দিয়ে বাঁধতে চায়, তারা জানে জাতির এই যুব তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে এদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া সম্ভব না। এই জন্য আবার কিভাবে এদের মধ্যে বিভেদ তৈরি হতে পারে, সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে আখেরি পয়গাম দিয়ে যাব আপনাদেরকে। এই দেশ, বাংলাদেশের ইতিহাস অনেক সমৃদ্ধ ইতিহাস, অনেক ঐতিহ্যবাহী ইতিহাস। আমরা এই দেশে ঐক্যবদ্ধভাবে থাকব, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলব। সব সম্প্রদায়ের লোকেরা থাকবে, অন্যান্য সম্প্রদায়ের লোকেরা তাদের ধর্মকর্ম শিখবে, তাদের ধর্মকর্ম পালন করবে। আমরা সেখানে কোনো বাধা যেমন দিব না। 90% থেকে 92% মুসলমানের সন্তানেরা ইসলাম শিখবে, ইসলাম পালন করবে, ইসলাম বাস্তবায়ন করার চেষ্টা করবে। সেখানে যদি কেউ বাধা দিতে আসে, তাহলে তাকে আমরা সম্মিলিতভাবে প্রতিহত করব। এটা হলো আপনাদের প্রতি আমার আখেরি অনুরোধ। ইনশাআল্লাহ আমি আপনাদের এলাকার সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আপনারা জানেন যে আপনাদের বাগেরহাটের মোল্লাহাট থানার মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রাম, এটা হলো এখানে আমাদের রক্তের সম্পর্ক, নারীর বন্ধন। ওটা আমার নানার বাড়ি। মূলত আমার দাদার বাড়ি দুনিয়াতে নাই। দাদার বাড়ি নাই বলতে যে আমাদের জন্মের বহু আগে, আমার আব্বার বয়স যখন 5-6 বছর, তখনই আমাদের দাদার বাড়ি ছিল মুন্সিগঞ্জে। সেই বাড়ি পদ্মার নদীতে ভেসে গেছে, পদ্মা নদীতে ভেঙে গেছে। তো যে যার কারণে আমাদের আর দাদার বাড়ি নাই। জন্ম থেকে আমরা নানার বাড়িটাকেই আমাদের আসল ভিটামাটি হিসাবে দেখে আসছি। এই জন্য প্রতি বছর সেই ছোটকাল থেকেই আমরা, মানুষ যেরকম দেশের বাড়িতে যায়, আমাদের দেশের বাড়ি হলো উদয়পুর, মোল্লাহাট। তো সেই হিসাবে আপনাদের এলাকার সাথে আমাদের একটা দীর্ঘ সম্পর্ক, ঐতিহ্যের সম্পর্ক। ইনশাল্লাহ আমরা এই এলাকায় নানাভাবে আমরা চেষ্টা করব, সারা দেশে যেরকম দায়িত্ব আছে, নিজ এলাকা হিসেবে এই সকল এলাকাগুলোতে আমরা সকলকে নিয়ে সম্মিলিতভাবে ইসলামী শিক্ষাকে শক্তিশালী করার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা অব্যাহতভাবে চেষ্টা পরিচালনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। আজকের এই মাহফিলে আপনারা যারা শরীক হয়েছেন, আমি আশা করি যে আপনারা ইসলামী শিক্ষার ব্যাপারে, অন্যান্য সব শিক্ষার ক্ষেত্রে কোনোটার ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো নেগেটিভ কোনো কথা, নেতিবাচক কোনো মন্তব্য আমি করি না। সব শিক্ষার যেরকম প্রয়োজন আছে, ঠিক তেমনি ভাবে এই জাতির সঠিক নেতৃত্বের জন্য ইসলামী শিক্ষারও প্রয়োজন আছে।
সেই ইসলামী শিক্ষাটা নিয়ে অনেক টালবাহানা হয়, অনেক ষড়যন্ত্র হয়, অনেক চক্রান্ত চলে। এই জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন, এবং আমাদের জনাব হযরত মাওলানা রমিজউদ্দিন সাহেব, উনি মেহনত করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, পরিচালনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেহনতের মধ্যে বরকত দান করেন। এবং উনি আপনাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন, আপনারা সহযোগিতা করেছেন। আমিও আপনাদেরকে অনুরোধ এবং আহ্বান জানিয়ে যাব যে আপনারা অব্যাহতভাবে এই সহযোগিতার মাধ্যমে আপনাদের এলাকার এই মার্কাজকে, ধর্মীয় মার্কাজ, দ্বীনি মার্কাজ, এই প্রতিষ্ঠানকে সামনের দিকে অগ্রসর করার জন্য আপনারা আপনাদের সাধ্যের সবটুকু আপনারা উজাড় করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।